ওয়াও, দেখুন কি সুন্দর একটা লুক, দেখলে একদম খেতে মন চাবে। আমি অনেক কিছু রান্না করেছি বন্ধুরা, আজকে দেখাবো আমি কি কি রান্না করেছি। ফার্স্ট টাইমে আমি বিফ নিয়ে নিয়েছি, অনেকগুলো দেখতে পাচ্ছেন। তো বিফগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং এই বিফগুলোর মধ্যে হালকা তেলযুক্ত মাংস, যেটা খেতে খুবই টেস্ট। আজকে রান্না করবো মূলা দিয়ে, দেখতে পাচ্ছেন মূলাটার সাথে নিয়ে নিয়েছি। তো আমি সাথে নিয়ে নিয়েছি তপু, তপু দিয়ে আজকে রান্না করব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি মাটন কিমা নিয়েছি, মানে খাসির মাংস কিমা, এই তপু রান্না করার জন্য। তো ফাইনালি দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু আমি সুন্দর করে কেটে এবং পরিষ্কার করে নিয়েছি। আর গরুতে তেলযুক্ত মাংস, যার কারণে খেতে খুবই ভালো লাগবে, স্প্রিং করবে এটা মাংসটা। আজকে যে কটা আইটেম রান্না করবো সব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এখন রান্না করার জন্য প্রসেসিং করে নিয়েছি সবগুলা। তো ফাইনালি আমার রান্না করার পরে লুকটা দেখুন, রান্না শেষ। এই দেখুন রান্না শেষ হয়েছে আমার। এখন আমি কত সুন্দর করে রান্না করেছি, দেখতে কিন্তু পুরো ইয়াম্মি লাগতেছে একটা লুক। দেখুন পেঁয়াজ আর লাল লাল একটা গাজর দিয়েছি, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে বন্ধুরা। তারপর এখানে দেখুন ডিম ফ্রাই করেছি, ডিমের সাথে কলা দিয়েছি বন্ধুরা। কলা দিয়ে ডিম ফ্রাই কিন্তু খেতে অনেক মজা। আর এই দেখুন সেই গরুর মাংস মূলা দিয়ে। তো সম্পূর্ণ চাইনিজ স্টাইলে রান্না করা, চাইনিজ বিভিন্ন ভ্যারাইটিস সস দিয়ে, অতএব ওদের ডিফারেন্স, ওদের কালার, ওদের সব কিছু হয়। হলুদ মরিচ ছাড়া রান্না, ওরা হলুদ মরিচ খায় না, তো ডিফারেন্স কালার সব কিছু মিলেই ওদের খাবারগুলো টেস্টি হয়, যেহেতু সস ইউজ করা হয় ওদের। দেখুন সিম আলু দিয়ে ভাজি করা হয়েছে একটা, এখানে ডিম সিদ্ধ করা হয়েছে আবার, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে তপুগুলো রান্না করেছিলাম, তো এই তপুগুলো দেখুন কি সুন্দর করে আমি খাসি মাংস তপু রান্না করেছি। এটাও কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে খুব টেস্ট হয়েছে মেবি। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দেখে কমেন্ট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।